সুপ্রভাত সবাইকে। আজ দিনটা 25/1/2025। আজকের এই দিনটা থেকে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের শর্ট ভিডিও থেকে লং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্লিজ তোমরা ডিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই প্রথম এই লং ভিডিওটা করছি, জানি না কতটা বড় হবে বা কীরকম হবে। আমি আমার জীবনের সমস্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার উত্তরে আমি তোমাদেরকে বলবো যে আমার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ আমি এই টাইমলাইনটা সেট করতে চাই, যাতে আমার ছেলে বা আমার ভবিষ্যতে যারা আছে তারা এই ব্লগটা বা আমার এই চ্যানেলটা দেখতে পারে। পুরোনো কিছু স্মৃতি আমার এই ব্লগে আমি রাখতে চাই, তোমাদের সঙ্গে আড্ডাও হয়ে যাবে। তাই আমার জীবনের সমস্ত ঘটনাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো আমার ছোট্ট কাল থেকে আজ অবধি যা যা ঘটেছে। কিন্তু এই প্রথম আমি বড় ব্লগটা করছি, সমস্যা হতেই পারে, তোমরা একটু মানিয়ে নিও। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম মোহনপুরের মেয়ে। ছোটকাল থেকে জয়েন্ট পরিবারই মানুষ। আমার বাবা কাকুরা মিলে 4 জন, আর আমার একজন পিসি আছেন। সবার নয়নের মণি ছিলাম আমি, বংশের বড় মেয়ে আমি। তবে কি জানো, বংশের বড় মেয়ে যেরকম হওয়াটা খুবই ভালো, দায়িত্বটা প্রচুর থাকে, তাই না? কিন্তু আমার উপর অতটা দায়িত্ব ছিলও না। আমার মায়ের পরে আমার সব কাকিমারা, ওরাই নিজের হাতে সব দায়িত্ব নিয়েছিল। মানে আমার বিয়ের আগে কিন্তু সংসারে কোনো দায়িত্বই নিতে হয়নি, সবাই আমাকে মাথায় করে রাখতো। যখন যেটা চেয়েছি সবটাই পেয়েছি। আর সব থেকে বড় কথা কি জানো, আমি জেনেছি সবাইকে মানিয়ে চলতে হয়, সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে হয়। আমার প্রথম শিক্ষাগুরু আমার পিসি। পিসির কাছেই 4 পাস। তারপর ধীরে ধীরে আমার কাকুর কাছে গ্র্যাজুয়েশন করলাম। আমার যেহেতু কাকু বাড়িতে পড়ান, সেই সুবাদেই আমি সুবিধাটা পেয়েছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার এই বাড়িতে বিয়ে হয়। আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। ভাগ্য দেখো, আমি জয়েন্ট পরিবারের মেয়ে বলে ভগবান আমাকে ঠিক জয়েন্ট ফ্যামিলি দিলেন। আমি কিন্তু মনে মনে খুব খুশি ছিলাম। যাই হোক, শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাইকে নিয়ে একসঙ্গে মানিয়ে গুছিয়ে জমিয়ে সংসার করব। যাকে আমি প্রথম এই সংসারে দায়িত্ব নিতে দেখেছি, সে হলো আমার বড় যা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধু। সবটাই আমি তাকে শেয়ার করি, এখনো করি। এভাবেই চলছিল কয়েকটা দিন। দিদির কিন্তু একটা ছোট্ট মেয়ে আছে, ও কিন্তু আমার খুবই প্রিয়। এরপর বেশ কিছুদিন পর আমিও মা হলাম। আমারও একটা ছেলে হলো। আমার 2 সন্তানকে নিয়ে আমি খুব খুশিতেই ছিলাম। অনেকটা সময় পার হয়ে যাওয়ায় ওর চাকরির জন্য কল এলো। চাকরির কল এসেছে শুনে আমরা খুবই আনন্দ ছিলাম, কিন্তু মনে মনে না একটু ভয়ও লাগছিল। সংসারে এত দায়িত্ব, এত কর্তব্য, আমি কি পারবো সবটা সামলাতে? সবাই আমাকে সাহস জুগিয়েছে। শেষমেশ দিনটা এলো, ও কিন্তু আমাকে ছেড়ে চলে গেল। এখন আমরা দুজন 2 প্রান্তে, আমি এখানে আর ও কলকাতায়। মাঝে মধ্যে যাওয়া হয়, তবে আর সময় হয়ে ওঠে না। তবে কি জানো, আমার যারা আগে ব্লগ দেখেছো তারা কিন্তু সবটাই জানবে।
বাকিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, যেহেতু আমি নতুন। বাকিদের মতো এত ভালো ভিডিও হয়তো আমি করতে পারবো না, তবে আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার ফ্যামিলি বা আমার জীবনের সম্পর্কে আরও বাকিটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো, সবশেষে তোমাদেরকে আমাদের বাড়ির ধানগুলো কি সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্যই লাস্টে ভিডিওটা করেছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।